20 হেক্টরের মাঠ এটা আছে না এখানে? জি স্যার। এটা 20 হেক্টরের মাঠ আছে, 20 হেক্টরের বেশি আছে। এবং আমাদের যে প্লটটা হবে, প্লট কতটুক? 50 শতকের একটা প্লট হবে। প্লটটা কি এখান থেকে ওই যে ওই পাথর থেকে কি ওই যে আমার 50 শতকের প্লট ওই পর্যন্ত আছে না? জি স্যার আছে। এটা 50 শতকের একটা প্লট। এখন আমরা কি কি জিনিস লাগবে আমার তন্ত্র জরিপ করতে? আমার কি চাক্ষুষ পদ্ধতি, আমি যেটা দেখা করব আর কি, চোখে দেখা সেটা আমি অতন্ত্র জরিপ করবো, এটা চাক্ষুষ পদ্ধতি। আরেকটা কি হাত জাল পদ্ধতি, এটা কি আমার হাত জাল সুইপিং নেট, এটা দিয়ে আমি কি সবুজ পাতা ফরিং এ যখন করবো 10টা সুইপ দিব আমি, কোন লম্বা লম্বি এটা 10টা সুইপ, দুইটায় এক সুইপ, মানে এইভাবে যাবে একটা ডান থেকে বামে আবার বাম থেকে ডানে যায় পোকাটা আমি আটকাবো, এটা আমরা দেখাই দেবো, এটা আমার হাত জাল। আরেকটা আমার কি পানি পাত্র পদ্ধতি, এখানে আমরা পানি নিছি, পানিতে একটু ডিটারজেন্ট মিশাই দিই যাতে পোকাটা পড়লে আর উঠতে না পারে, পানিটাকে ভারী করা হয়েছে। এই আমার পানির পাত্র পদ্ধতি, আমার পানি পাত্র আছে। স্কেল, স্কেল দিয়ে আমরা কি করব? স্কেল কেন লাগবে? উচ্চতা মাপার জন্য। আমরা কয়টা গুছার কথা বলছিলাম? 5টা গুছা। কি কি গুছা? 7 14 4 7 10 14 18 14 18। এই 5টা গুছার আমরা কি কৃষিতাত্ত্বিক তথ্য নিব, উচ্চতা নিব, উচ্চতা নিলে আমার স্কেলের দরকার আছে। আবার আমি যখন আসছি পানির পরিমাণ কি আছে আমি এটা দেখবো, সবকিছুই দেখবো, ঠিক আছে। এখন আমরা কোনাকুনি আমরা আজকে কি করব, এখন আমরা এটা আমার 50 শতকের ওই পাশে পাথর, ওটা তো আমার খুঁটি, এই কোনাকুনি। এখন এই কোনা থেকে 20টা গুছি আমি চাক্ষুষ পদ্ধতিতে অত্যন্ত জয় করব, মানে দেখে। এখন কিভাবে দেখবো? প্রথমে আমি এই কোনারে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে আমার আস্তে করে কি দেখতে হবে, এইভাবে দাঁড়ায় আমি দেখবো আমি কোন গুছিটা নিব। এখন এই কোনাকুনি আমার 20টা গুছি, আই এস্টিমেট করে এটারে 20টা ভাগ করতে হবে। এইখান থেকে তুমি 20টা গুছি নেবে, এখন যে 1 2 3 4 5 20টা তো হয়ে যেতে পারে। বিক্রি করা থালি ধরাই দিছে ওরে। আমি এই কুচিটা দিলাম, এই কুচিটা আমি নিব। এই কুচি আমি কি করব, এই দূর থেকে আস্তে করে আমি দেখব প্রথমে কোন পোকা এখানে আছে কিনা। আস্তে করে আমি দেখলাম পোকা নাই, তারপর কি আমি কাছে যাব, আরো কাছে যাই ভালোভাবে দেখবো যে গুড়ায় কোনো পোকা আছে কিনা। তাহলে আমার কোনো এখানে কি পোকা দেখা যায় না, নাই উপকারী পোকাও নাই, ক্ষতিকর পোকাও নাই। কিন্তু স্যার এই যে রোগবালাই আছে কোন? দেখো রোগগুলো একটু লিখে দিবে না, পরে কোন ব্যাকটেরিয়া লিফ লাইট লিখে দিবে বাংলা না পাতা পোড়া রোগ। আমার এক কুসায় আমার পাতা পোড়া রোগ পাইছি কয়টা? একটা পাতা হয়েছে। কত পার্সেন্ট আক্রান্ত হয়েছে? 70% না 70% না স্যার, কে 60%? আনুমানিক করো, পুরো পাতাটা 100% আমার, এই পাতাটা 100%, কত পার্সেন্ট হবে? 70% আছে, 70% আক্রমণ হয়েছে। ঠিক আছে, তাহলে এক নাম্বার কুসায় কয়টা পাতা আক্রমণ হয়েছে? পাতা পোড়া একটা, এর মধ্যে 70% আমার আক্রমণ। আর কোনো কিছু আছে এর ভিতরে? এখন আমি 4 নাম্বার গুছায় আসলাম। 4 নাম্বার গুছায় আমি কি করব? 4 নাম্বার গুছায় আমার কি করার কথা? 4 নাম্বার গুছায় উচ্চতা নিমু, কুচি সংখ্যা নিমু, পাতা। আগে তো আমি রোগ পোকা মাকড় দেখবো, এটা তো আমার মাছ, রোগ আছে কিনা এখানে বা কোনো পোকা আছে কিনা আমি দূর থেকে দেখলাম। আমার কি এই যে একটা মাজরা পোকার মত ধরা আমি একটা দেখছি, যে মাজরা পোকার একটা মত এই জায়গায় পাওয়া গেছে। লেখো আমার 4 নাম্বার গুছায় মাজরা পোকা পাওয়া গেছে একটা, এটা লেখা রাখো তো। 4 নাম্বার গুছায় মাজরা পোকা একটা পাওয়া গেছে। আচ্ছা লিখলাম। এখন 4 নাম্বার গুছায় একটা মাজরা পোকা পাওয়া গেছে। কোন রোগ আছে? বিএলবি আছে, লেখো বিএলবি 3টা পাতা। এই 4 নাম্বার গুছি লেখো। 4 নাম্বার গুছে বিএলবি 3টা। বিএলবি 3টা 99% লেখো, 90% লেখো, 100 লেখো, সমস্যা নাই। লেখো 100% আক্রমণ হয়েছে, সমস্যা নাই। 100% আক্রমণ। এখন এর উচ্চতা মাপো, পাত্র রাখো না, পাত্র ওর কাছে দাও। পাত্র তো দরকার নাই এখানে, পাত্র আমরা দেখাবো কিভাবে করে। এর উচ্চতা মাপো, উচ্চতা কতটুকু? কত ফুট আছে? 28, এটা দেখুন 28 সেন্টিমিটার নাকি? 28.5 এই এক থেকে ধরছো না? হ্যাঁ, এক থেকে। তো এদিকে দাও, তুমি ধরো। এটাই 28 স্যার। 29 ইঞ্চি লেখো। 29 উচ্চতা 29। উচ্চতা 29। 4 নাম্বার কুশি গুণ। 4 নাম্বার গোছায় কুশির সংখ্যা কয়টা? এই লেখো 4 নাম্বার গোছায় কুশির সংখ্যা 19টা। 19টা লেখো। এই দীপ তথ্যগুলো লেখো। পাতা গুণ। একটার মধ্যে কয়টা পাতা আছে দেখো তো? আমরা কুশি পাইছি কয়টা? 19টা। এখন আমরা পাতার সংখ্যা গণনা করব, 4 নাম্বার কুশি। একটার মধ্যে 4টা করে গুণ। 4টা করে হ্যাঁ, গুনতে থাকো, সবগুলা পাতা গুণ তুমি। নাম্বার কুচিতে পাতার সংখ্যা 60টি। নাম্বার কুচিতে পাচ্ছি। এইভাবে আমি কয়টা কুচি গুনবো তাহলে? আমার 20টা কুচি ওই কোণার পর্যন্ত শেষ করতে হবে। এর মধ্যে যে আমি গেলাম 4 4 7 10 14 এবং 18 নাম্বার কুচি
ঠিক উচ্চতা, পাতার সংখ্যা আর কুশির সংখ্যা গুনতে হবে। 5 নম্বরে কোনো পোকা দেখা যায় দেখো তো। এখন এটা হলো কি আমার চাক্ষুষ পদ্ধতি, এইভাবে আমি 20টা কুচি নিব। পানিপাত্র পদ্ধতিতে আমরা এবার 10টি গুছির তথ্য নেব। মানে আস্তে আস্তে এই পাশে আস্তে করে কি আমার কুচিটা হেলায় বাড়ি দিতে হবে এর উপরে, এবং তারপরে কি আমি এই পাশে নিয়ে যাব, অন্য পাশে নিয়ে যাব, নিয়ে ওইভাবে সরো। হ্যাঁ, এইভাবে আমি বাড়ি দিব, দিয়ে সারা দেখবো যে এর ভিতরে আমার কি উপকারী পোকা বা ক্ষতিকর পোকা এই বাটিতে কয়টা পাওয়া গেছে। এটা হচ্ছে কি পানিপাত্র পদ্ধতি। এই পদ্ধতিতে আমি কি তথ্য নিব পোকা। এই জাল দিয়ে আমি কয়টা সুইপ করব? এই মাঠে লম্বা লম্বি যাবা, 50 শতকের জমি লম্বা লম্বি তুমি যাবা, যায় সেরে 10টা সুইপ নিবা। 10টা সুইপ কিভাবে আমি ওই দিক থেকে যদি আসি, এই যে এইভাবে থেকে 1 2 এইভাবে এইভাবে মোচড়টা দেওয়ার কারণ হচ্ছে এর ভিতরে যদি আমার কোনো পোকা থাকে পোকাটারে আটকায় নেওয়া। এইভাবে আমি কয়টা সুইপ দিব? 10টা সুইপ দিয়ে এই জালের ভিতরে যে পোকাগুলো থাকবে এগুলো নিয়ে আমি উপকারী পোকা কয়টা, ক্ষতিকর পোকা কয়টা, এইভাবে আমি পোকার সংখ্যাগুলা গুনবো। সব কিছু আসছে